বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের মাঝে কদিনের গ্যাপ ছিল। সেই ফাঁকে সদ্য বাবা হওয়া শাহিন আফ্রিদি চাইলেন বাড়ি গিয়ে নিজের সন্তানকে দেখে আসবেন। সেই আবেদন করলে বোর্ড তা মঞ্জুরও করে। প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দের সাথে অবশ্য শাহিনের সঙ্গী হয়েছিল বাংলাদেশের সাথে প্রথমবার টেস্ট হারের বেদনাও। সেটা নিয়েই পাকিস্তানি পেসার বাড়ির পথ ধরলেন। সবকিছু চলছিল ঠিকঠাক, কিন্তু পিসিবির ভাবনায় ছিল অন্য কিছু, এবং সেটা মোটেও ভালো কিছু যে ছিল না তা বোঝা গেল দুদিন বাদেই। শাহিন আফ্রিদিকে ছুটি দেওয়ার ওই দুদিন পরেই ডেকে পাঠানো হলো, আর ফিরেই দেশটার সাবেক টি-20 কাপ্তান জানতে পারলেন টাইগারদের বিপক্ষে পরের টেস্টেই তাকে আর দলে রাখা হচ্ছে না। তার অপরাধ প্রথম টেস্টে নিজের দায়িত্ব পালনে ব্যর্থতা। শাহিন বুঝতে পারলেন না বাংলাদেশের বিপক্ষে আসলে কোন বোলারটা সফল হয়েছেন, কারণ সেবেলা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগাররা স্কোরবোর্ডে 565 রান জড়ো করে। সর্বোচ্চ 3 উইকেট পাকিস্তানের হয়ে শিকার করেন নাসিম শাহ। শাহিন আফ্রিদির সাথে 2টি করে উইকেট শিকার করেন দলের আরও 2 জন বোলার। তাদের মধ্যে শাহিনের পারফরমেন্সকে আলাদা করে খারাপ বলার সুযোগ কই, বরং 29 বা তার বেশি ওভার বল করাদের মধ্যে শাহিন আর আলী দিয়েছেন সবচেয়ে কম 88 রান। আসল ঘটনা, ম্যাচের আগে উইকেটের আচরণ অনুমান করতে ব্যর্থ পাকিস্তান 4 পেসার নিয়ে খেলতে নেমেই খাবি খেয়েছে। স্পিন সাপোর্টের অভাবে ধুকেছে পুরো দল। ব্যাট হাতে, বিশেষ করে সেকেন্ড ইনিংসে কেবল উইকেটই বিলিয়ে দিয়ে এসেছে ব্যাটাররা। এখানে শাহিনের ব্যর্থতা কোথায় তার খোঁজ করতে হয়তো বাটি চালানি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশ্য শাহিনের সাথে পিসিবির এমন আচরণ এবারই প্রথম নয়। 2024 টি-20 বিশ্বকাপে দলের নেতৃত্ব কাঁধে নিয়েই পুরো দমে প্রস্তুতি সারছিলেন। মূল লড়াইয়ে নামার আগে হঠাৎই জানতে পারলেন ক্যাপ্টেন্সি থেকে তাকে স্যাক করা হয়েছে। আর্মব্যান্ড পরে ব্যর্থ হওয়ার মতো পর্যাপ্ত সময়ই পাননি দেশটার ক্রিকেটের এই অন্যতম তারকা। চরমভাবে অপমানিত হলেন আরও একবার, তাও আবার নিজের বোর্ড কর্তাদের কারণেই। পাকিস্তান ক্রিকেটের নানা অনিয়মের বিরুদ্ধে সরব থাকেন শাহিদ আফ্রিদি। বোর্ডের অনেকের সাথেও তার সম্পর্ক ভালো না, শোনা যায় এমন কানাঘুষাও। সেটার প্রতিশোধ হিসেবেই কি সাবেক এই সুপার অলরাউন্ডারের মেয়ে জামাইকে এভাবে নাজেহাল করা, নাকি এর পেছনে আছে অন্য কোনো অফিস পলিটিক্স? সত্যিটা নিশ্চয়ই জানেন শাহিন আফ্রিদি নিজে, কিংবা তার সাথে যে বা যারা এসব করছে তারা। সেই সত্যি কি প্রকাশ্যে আসবে কখনো? খালিদ জামিল, 71।